ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মাত্র ৪ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। আনাদোলু এজেন্সির প্রকাশিত তথ্যানুসারে শনিবার ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর প্রথম ৪ দিনে যুক্তরাষ্ট্রের প্রায় $২০০ কোটি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের AN/FPS-132 প্রারম্ভিক সতর্কবার্তা রাডার ব্যবস্থা। এর মূল্য প্রায় $১১০ কোটি। গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলিবর্ষণে ৩টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে ৬ ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়। এগুলোর সম্ভাব্য প্রতিস্থাপন ব্যয় প্রায় $২৮২ মিলিয়ন। এদিকে বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে। এতে ২টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি বড় ভবন ধ্বংস হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরে মোতায়েন থাকা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার উপাদান ধ্বংসের দাবিও করেছে ইরান। ধ্বংস হওয়া রাডার উপাদানের আনুমানিক মূল্য প্রায় $৫০ কোটি। সব মিলিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের প্রায় $১.৯০২ বিলিয়ন ক্ষতি হয়েছে বলে হিসাব করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে অন্তত ৭টি মার্কিন স্থাপনায় হামলা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাহরাইনে ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতে ক্যাম্প আরিফজান, আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুয়েরিং, ইরাকের এরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। স্যাটেলাইট চিত্রে কিছু স্থাপনায় আগুন ও ধোঁয়ার প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। সামরিক ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনেও হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে সীমিত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কুয়েত সিটির দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেটের পার্কিং এলাকায়ও আগুন লাগার ঘটনা ঘটে। তবে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি। সব মিলিয়ে চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো একাধিক হামলার মুখে পড়েছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।